আজকে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগ হলো পান্তুয়া। আমার নাম হলো প্রিন্সেস সবিতা। সো চলো পান্তুয়াটা বানানো যাক। আর আমাদের এখানে না খুব বৃষ্টি হচ্ছে। পান্তুয়া বানাতে কি কি লাগবে উপকরণটা বলে দেওয়া যাক। চলো, ফার্স্টে লাগবে ব্রেড, তারপরে মিল্ক, তারপরে লাগবে সুগার। সো চলো, এই দেখো আমাদের পান্তুয়া কীভাবে বানানো যাক চলো দেখাচ্ছি। এই দেখো ব্রেড নিয়ে নিয়েছি, এটাকে ভালোভাবে খুলে নিয়ে এগুলোর পাশের যে লাল লাল অংশগুলো না ওগুলোকে কেটে দেবো আমরা। দেখো আমরা কেটে নিচ্ছি, কিন্তু এইগুলো সব আমার কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পরে আমরা এটার মধ্যে দেব মিল্ক। সো চলো মিল্কটাকে ভালোভাবে দিয়ে দেওয়া যাক। দেখো যেমন এই যে সর পড়ে আছে, এরকম সরওয়ালা দুধই কিন্তু একটু নেবে। এবারে নিয়ে নিলাম আমরা মিল্ক, নিয়ে এবারে এটার সঙ্গে ভালোভাবে মেখে নেওয়া যাক। সো চলো দেখো আমি দুধের সঙ্গে ভালোভাবে ব্রেডটাকে মেখে নিচ্ছি। দেখো আমাদের কিন্তু মাখা হয়ে গেছে। দেখো এটাকে কিন্তু বেশি নরমও করবে না, বেশি শক্তও করবে না। এবারে এটাকে আমরা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো চলো 10 মিনিটের জন্য আমরা রেখে দেওয়া যাক। দেখো আমাদের 10 মিনিট হয়ে গেছে। এবারে আমরা এটাকে ছোট ছোট লেচি করে ফেলবো। তোমরা যেমন ইচ্ছে লেচি করতে পারো। আমি একটু লুচির মতনই লেচিটা করলাম। এটা তোমরা গোলও রাখতে পারো আর চৌকোও রাখতে পারো। আমি একটু চৌকো মতনই পান্তুয়াটা করব, সেই জন্য আমি একটু চৌকো চৌকো করে নেবো এটাকে। দেখো ফার্স্টে করে নিলাম গোল, তোমরা এরকম গোলও রাখতে পারো, ঠিক আছে। আমি করব তো চৌকো মতন, সেই জন্য একটু থেপসে থেপসে চৌকো মতন করে নিচ্ছি। দেখো ধারগুলো একটুখানি চেপসে দিয়ে দেখো কি সুন্দর হয়ে গেল না চৌকো চৌকো মতো। দেখো আমরা চৌকো চৌকো করে নিয়েছি। দেখো আমাদের চৌকো চৌকো কিন্তু হয়ে গেছে। দেখো আমরা এবারে গ্যাসের এখানটা নিয়ে চলে এলাম। এবারে আমরা একটুখানি দেখো এখনও কিন্তু আমাদের এখানে খুবই বৃষ্টিটা হচ্ছে। তো চলো কী কী করা যায় দেখাচ্ছি। এবারে একটুখানি নিয়ে নিলাম কড়া, একটা কড়া নিলাম। কড়া নেবার পরে এটার মধ্যে দেব তেল। দেখো তেল দিলাম, তোমরা এটার মধ্যে ঘিও দিতে পারো, ঠিক আছে। এবারে এটা গরম হয়ে যাওয়ার পরে আমরা এটার মধ্যে ওইগুলো ছেড়ে দেব যেগুলো পান্তুয়াটা করেছিলাম। এবারে ছেড়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে। দেখো সব ছেড়ে দিয়েছি। এবার এটাকে লাল হওয়া পর্যন্ত কিছুক্ষণ রেখে দিচ্ছি। সো লাল হয়ে গেছে, এবারে এটাকে উল্টে দিলাম। দেখো আস্তে আস্তে সবগুলোই কিন্তু উল্টে দিচ্ছি। সব উল্টানো হয়ে গেছে। এবারে এই পিঠটাও একটুখানি লাল মতন করে নিলাম। এবারে একটুখানি এদিকে ওদিকে করে নিলাম। এবারে তোমাদেরকে যেটা দেখতে হবে, এইগুলোর মধ্যে কিন্তু এক একটা ঠিক লাল হয়ে যায় আর একটা সাদা সাদা থাকে। যেগুলো লাল হয়ে যায় সেগুলো তুলে নেবে, আর যেগুলো সাদা থাকবে সেগুলো আমার মতন একটুখানি রেখে দেবে, কিছুক্ষণ বাদে আবার লাল হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমরা বানাবো চিনির রস। এবারে এটার মধ্যে নেব 1 কাপ জল, 1 বাটি জল নিলাম। ছোটো বাটির 1 বাটি জল নিয়ে ওই ছোটো বাটিরই আধ বাটি চিনি নিলাম। দেখো আধ বাটি চিনি নিয়ে নিলাম। এবারে এটাকে ফোটা পর্যন্ত একটুখানি নাড়ালাম। দেখো এটা কিন্তু ফোটা স্টার্ট হয়ে গেছে। এবারে আমাদের পান্তুয়াগুলোর পাশটা একটুখানি ভেঙে ভেঙে এরকমভাবে দিয়ে দিচ্ছি। তোমরা যদি গোল মতন পান্তুয়া করো তাহলে এগুলো কিন্তু ভাঙতে হবে না। দেখো এবারে এটার মধ্যে গরম চিনির রসটার মধ্যেই আমরা এটাকে ছেড়ে দিলাম।
এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণের জন্য রেখে দেবার পর আমাদের দেখো এটা কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেল। সো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কেমন খেতে হয়েছে। এটা কিন্তু খুবই ইয়াম্মি খেতে হয়েছে, তোমরাও করো। বাই বাই।